ঘুম থেকে উঠে গেছি, এই যে এখনো বিছনা টিছনা তোলা হয়নি, সারা জায়গায় ধুলো ভর্তি। রোজ রোজ আমি পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। ওই একবার জিনিস ওই ঘরে নিয়ে যাই, একবার এই ঘরে নিয়ে আসি। তো এই যে ঘর ঝাড় দেবো, আর বারান্দাটাকে তার আগে ঝাড় দিয়ে নিয়ে ঘরের জিনিসগুলো আবার বারান্দায় নিয়ে আসলাম। এই করছি বারবার করে রোজ রোজ। এই যে এখানে বাসনপত্র রাখলে ধুলো পড়ছে, ভীষণ ধুলো পড়ছে বাসনে এখানটা রাখলে পরে। এই যে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, তারও ব্যাক ক্যামেরায় দেখো ধুলো পরিষ্কার চলছে। কেবল বারান্দাটা মোটামুটি ঝাড়পোছ করলাম। এগুলো ঘরে মেলা ছিল, এখানে মেলে দিলাম, কারণ এখানে একটু রোদ আসে। এই যে সকালবেলা সূর্যের আলোটা এখানে পড়ে। এইটা খোলা, এই পাশটা খোলা, এখানটা একটু ঢাকার ব্যবস্থা করতে হবে, নাহলে রোজ রোজ এইভাবে জিনিস সরানো যায় বলো? আর তোমাদের মনে হয় ভিডিওতে দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাড়ি, আর এইটা কালকে 100 টাকা নোট খেয়ে নিয়েছে, চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। এটা এর মা নেই, এই জন্য ওকে ওই যে দুধের বোতলে করে ওকে দুধ খাওয়ানো হয়। আর এই যে এখানে মনসা মন্দির বাড়ির উঠোনে, এই তুলসী মন্দির, এটা হচ্ছে দোকান ঘর, এই উঠোন, এই যে কলপার, আর এই হচ্ছে আমার রুম। দেখতে পাচ্ছ তোমরা? আজকে বাড়িতে কেউ নেই, এই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি। এই হচ্ছে আমার রুম নিচতলায়, আর ওই উপরতলায় রুম আছে। এই কলপার, আর এই ঘরের সঙ্গে এই যে পায়খানা বাথরুম পাশেই আছে, কোনো চিন্তা নেই তোমাদের, অসুবিধা নেই। এইটা হচ্ছে বাড়িওয়ালির ঘরের দরজা ঢোকার, আর এই হচ্ছে আমার। তোমরা বুঝতে পারছো তো? নিশ্চিন্তে থাকো তোমরা, কোনো ভয় নেই, টেনশন নেই, সবই ভালো, সবই ঠিকঠাক আছে। এই হচ্ছে বারান্দা, ঘরে ঢুকেই বারান্দা, আর এই হচ্ছে রুম। একটু অসুবিধা, সেটা হচ্ছে এইগুলো ঢাকনা দিতে হবে, এই গ্রিলগুলোতে অন্তত এই দুটো গ্রিলে ঢাকনা দিতে হবে, কারণ এই যে ঝড় বৃষ্টি রোজ রোজ হচ্ছে তো, দিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। আর দুটো শালিক দেখবে, এই দেখো এখানেও এসে গেছে দুটো শালিক। দাঁড়া, চানাচুর দিচ্ছি, দাঁড়া। ওইখানে একটা শালিক, আর এই একটা শালিক। দাঁড়াও, ওদের চানাচুরটা কোথায় গেল? ও এইখানে। আয় 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 আয়। চানাচুর খেতে খুব ভালোবাসে, চানাচুর, ঝুড়ি ভাজা। এবার ট্রেনে গেলে পরে তোদের জন্য ঝুড়ি ভাজা নিয়ে আসবো, তারা বুঝছো? কি সুন্দর খেয়ে নিল। এই গ্রিলটা খুলে রাখলে ওই ছাগলটা আবার ঢুকে যাবে, ঘরের মধ্যে চলে আসে, এসে বাচ্চাদের মতো পায়ে পায়ে ঘুরে। এই গ্রিলটা যদি খুলে রেখে ঘরে যায়, তাহলে এইটা ঢুকে পড়ে পায়ে পায়ে ঘুরবে খালি। তো চলো বাকি কাজ সেরে নিই, এখনো কিছু কাজ হয়নি, দেখতেই তো পাচ্ছ, কোনো কাজকর্ম হয়নি এখনো। এই গ্রিলটা ভেজিয়ে রাখি, দিয়ে গুছিয়ে নিই সব, বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো, তারপরে আবার আসছি, কেমন? ততক্ষণ ফোনটা চার্জে বসাই, কেন কি বলো তো, সারা রাত দাঁড়াও, সামনে ক্যামেরা আসি, পেছনে ক্যামেরা করে তোমাদের সঙ্গে বক 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 করে যাচ্ছি। কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ফোনটা চার্জে দেওয়া হয়নি। এখন ফোনটা খানিকটা শ্যুট করে নিলাম, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজটা সেরে নিই। তো তোমাদের গুড মর্নিং বলেছি, আমার কিচ্ছু মনে থাকে না, তোমরা আমাকে ক্ষমা করে দিও, রাগ করো না, কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না, আমার কিচ্ছু মনে থাকে না। গুড মর্নিং বললাম তো মনে হয় ভিডিও শুরুতে। যাই হোক, আরেকবার বলে দিই, কি তো কী অসুবিধা আছে। গুড মর্নিং, নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। ঠিক আছে, আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব, কিন্তু বাড়িওয়ালি আমাকে চাবির ঠোকা দিয়ে চলে গেছে। ওই খুব কাশি হয়েছে, কালকে মাথা শ্যাম্পু করেছি, মাথা শ্যাম্পু করলেই আমার ঠান্ডা লাগে, কাশি হয়। আর এখানকার টিউবওয়েলের জল সহ্য হয় না আমার, ওই বাড়িতে থাকতো রোদে জল দিয়ে স্নান করতাম, এখানে রোদে জল দিচ্ছি না, তো ওই জন্যই মনে হয় আমার রোদে জল দিয়ে না গরম জলে স্নান করতে হবে, নাহলে কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি হয়েছে। বাড়িওয়ালি চাবি দিয়ে গেছে, ভাবলাম একটু বাজারে যাব, ওরা না আসা পর্যন্ত, কেউ একজন না আসা পর্যন্ত বাড়ি থেকে যেতে পারছি না, কারণ কেউ নেই বাড়িতে। চাবি দিয়ে গেছে, চাবিটা তো হ্যান্ডওভার করতে হবে, ওই জন্য ঘরের কাজগুলোই সারি। আর এখানে আবার দেরি করে বাজারে গেলে বাজার কিছু পাওয়া যায় না, এই এক সমস্যা। দেখি কি করা যায়, নাহলে তো হোটেল আছেই,
বন্যারও যে কী হয়েছে, বন্যারও একটু খোঁজ নিতে যেতে হবে, শরীরটা খারাপ হয়েছে না কি, ব্যস্ত মানুষ হয়ে পড়লো। এই বাড়িতে আসার পর থেকে বন্যা আসেই না, কদিন আমি ছিলাম না, আসেনি, এখন সেই অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এখন আর আসেই না বন্যা, অন্য রাস্তা দিয়ে মনে হয় কাজে চলে যায়। আজ একটু বন্যার খোঁজ নিতেও যেতে হবে। চলো কাজ ছেড়ে নি তাড়াতাড়ি, হ্যাঁ, দিয়ে চা খাওয়ার সময় আবার আসছি। চাটা একটু না ফুটলে ঠিক টেস্ট হয় না, দেখবা যত ফুটবে চা তত টেস্ট হয়, তাই না? বেশি বাড়ালে আবার উঠলে উঠছে। হ্যাঁ, চাবি নিয়ে এসে রেখেছি। কার গলা পাচ্ছে বলো তো? দেখবে কে এসেছে, মুড়ি খাচ্ছে বসে বসে। এই দেখো, বৌদিকে ভুলে গেছে। বকে দাও তো একটু তোমরা সবাই। বৌদিকে ভুলে গেছে কেন? সবাই যে তোমাকে খোঁজ করছে, বলছে বন্যার গান শোনাচ্ছে না কেন আমাদেরকে? বন্যার মন প্রাণ কিছু ভালো নেই। বন্যার মন প্রাণ কিছু ভালো না থাকলে তো গান গাইতে হয়, সেটা বোঝো না? আনন্দ নেই, আনন্দ নেই। বন্যাকে বলছি তোমার কি শরীরে অসুবিধা হচ্ছে বলো, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ও আজকে 2-3 মাস হয়ে গেল হসপিটালে যায় না, প্রত্যেক মাসে মাসে হসপিটালে যেত, এখন আর যায় না। এই বন্ধুদের 2 চোখ দেখাও। হ্যাঁ, আবহাওয়া খুব একটা ভালো না, ওই দেখো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আবার নামবে, মেঘলা মেঘলা ভাব। আর আমরা এখানে বসে গেছি চায়ের আসরে, দুজন দুটো গ্লাস নিয়ে চা খেতে। এই যে বন্যা চিড়ে ভাজা আর মুড়ি দিয়ে একসঙ্গে মিশিয়ে খাচ্ছি আমরা, ঠোঙাই করে আমি খাচ্ছি। খেয়ে নি। চিড়ে ভাজাটা এই আমাদের বাড়িয়াউলি দোকান থেকে এনেছিলাম, তো চিড়ে ভাজাটা নরম নরম, তা ভাবলাম একটু দুটো মুড়ি মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমরা চা আর মুড়ি খাবো। খেয়ে বন্যা চলে যাবে আমাকে ছেড়ে আবার। বন্যা বলছে দাঁড়াও সামনে, এদিকে আলো করছে, এইদিকে ঠিক আছে, এবার ঠিক আছে। বন্যা কি বলছে জানো? বন্যা বলছে তোমাকে তো ভালো বাড়ি দেখে দিয়েছি, আবার আমাকে কি দরকার? তোমরা কমেন্ট করে জানাবে এই কথাটার কি উত্তর দেওয়া যায় এই কথাটার। হ্যাঁ, এই কথাটার কি উত্তর দেওয়া যায় তোমরা কমেন্ট করে জানাবে। বলছে তোমাকে তো ভালো বাড়ি দেখে দিয়েছি, তোমাকে আবার আমাকে কি দরকার, তাই বলছে আমাকে। তা ওকে দরকার নেই বলো তো? ওকে না হলে আমি থাকতে পারি, একা একা থাকা যায়? মাঝে মাঝে রোজ তো আসতে পারি, আসবে না, এখন বাড়িতেও থাকা দরকার, ছেলে মেয়ে আছে, নাতিপুতি সব ঠিক আছে, কিন্তু তাই বলে মাঝে মাঝে তো এসে আমার কাছে থাকতে পারে। আমি তো আবার কবে দেখা হলো, ফুক করে কোথাও চলে গেলাম, তখন তো আবার দেখা হবে না। তাহলে আমি যখন আছি যে কদিন, সে কদিন তো আমার কাছে একটু আসবে যাবে বলো। তোমরা কমেন্ট করে জানাবে তো বন্যা কেন আমাকে এই কথাটা বললো। তোমাদের মতো ও রাগ করেছে যে কদিন ছিলাম না, তো আমার বন্ধুরা যে কি রাগ করেছে জানো না, তাই আমার ভিডিওই দেখবে না বলে দিয়েছে। তুমি আগে তোমার ঘরে যাও, তারপরে তোমার ভিডিও দেখবো। তো তোমাদের মতো বন্যাও আমার উপর রাগ করেছে মনে হচ্ছে, কিন্তু মুখ ফুটবে না কিছুতেই। কত রকম ভাবে জিজ্ঞাসা করছি, কিছুতেই বলবে না কেন রাগ করেছে। চলো চা, রাগ করিনি আমি। না গো, রাগ করেনি। চলো চাটা ছেঁকে ফেলি। তোমরা এইখানে থাকো, না হলে এইখানে দেখো চাটা ছাকি আমি। চা আবার ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে না, এক্ষুনি চাটা পড়ে যাচ্ছিল বুঝলে বন্ধুরা, এক্ষুনি চাটা পড়ে যাচ্ছিল। এখন আর ভিডিও দেখছো না ওই বাড়িতে? দেখো না, চলে আসো কাজ করে। বাবা এত রাগ করেছে আমার উপর বন্যা, আমার ভিডিওও দেখবে না। ওই বাবারে, ওরাও দেখে না, ওর মেয়েটা ওই যে কার্টুন মাটুন দেখে না। ও কখন দেখে জানি না। হ্যাঁ, হয়তো দেখে, টিভিতে দেখো তো। মিষ্টি বেশি হলো নাকি কে জানে, বন্যা অল্পই দিলাম। চলো চলো আমরা চা খেয়ে নিই। বন্যা চলে যাচ্ছে, বন্যা চলে গেল। বন্যা ওই রাস্তা দিয়ে যাবে মনে হয়, ওখানে একটা নতুন বাড়ি হচ্ছে, এই রাস্তা দিয়েই যাবে মনে হয়। ওই যে সাইকেলটা রাখা আছে ওখানটা দিয়েই যাবে মনে হয় বন্যা। দেখি দাঁড়া, বললাম না বন্যা ওখানটা দিয়ে যাবে। ওই দেখো যাচ্ছে বন্যা, ওই যে বন্যা যাচ্ছে। চলো ভিডিও রেডি করি। চাটা খাওয়া হলো আপাতত, এখন ভিডিওটা তোমাদের রেডি করে দিই আগে, তারপরে সব গুছাবো, কী রান্না বান্না করবো ভাববো। এখন সব এরমই পড়ে থাক। কারেন্ট নেই, আবার কারেন্ট গেছে, কি মজা। দেখো 100 টাকা নিয়ে গেলাম, 100 টাকা নিয়ে গেছিলাম, কত 15 16 না 10 5 15 আর 16 টাকা ফেরত এসছে।
বুঝতে পারছো? দেখো কি বাজার করলাম যে 100 টাকা শেষ। পয়সার কোনো মূল্য নেই গো। এই বন্যা চা খেয়ে চলে গেল, তারপরে বসে বসে তোমাদের ভিডিওটা রেডি করে তারপরে বাজারে গেলাম। ঘরে 4টে আলু ছিল খালি, তো বাজারে গেলাম, গিয়ে দেখো কি কত বাজার করেছি দেখো। 100 টাকা 20 টাকা ফিরেছিল, তাও আবার লাস্টে বেলা একটা টমেটো নিয়ে যাই, তো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি বাজার করলাম। দেখো কত বাজার করেছি। এইটুকু বাজারে এইটাতেই পয়সাটা শেষ। কারণ হচ্ছে 30 টাকা করে কিলো আলু, 30 টাকা করে 2 কিলো আলু 60 টাকা, আর এইটা হচ্ছে 10 টাকা। পেঁয়াজ ছোটো পেঁয়াজই আনলাম, কারণ ছোটো পেঁয়াজই ভালো, বড় পেঁয়াজ ইয়ে করা যায় না, একটা পেঁয়াজ কাটলে সবটা খরচ করতে অসুবিধা হয়ে যায়, ওই জন্য ছোটো পেঁয়াজই আনলাম। এইটা হচ্ছে 10 টাকা পেঁয়াজ, ছোটো পেঁয়াজই আনলাম সুবিধার জন্য। তো 10 টাকার পেঁয়াজ, আর এই যে ডাঁটা, আর এই একটা টমেটোর দাম 4 টাকা, একটা টমেটো 4 টাকা, বুঝতে পারছো? তো পেটটা একটু কেমন কেমন যেন লাগছে, তো এই কাঁচকলা দিয়ে ডাঁটা দিয়ে বড়ি আলু দিয়ে ঝোল করব, আর দেখি আলু সিদ্ধ দিলে দেবো ভাতে। এই হচ্ছে রান্নাবান্না হবে। 10 মিনিটও লাগেনি বুঝলে বন্ধুরা, বাজারে গেলাম নাইটি পরেই চলে গেছি, একদম বাড়ির সঙ্গেই বাজার। কত সুখ বলো তো, কি আরাম। 10 মিনিটও লাগেনি, বাজার করে নিয়ে চলে আসলাম টুক করে। এখন বাজে 11টাও না, তার বেশি বাজে। এখনও তোমাদের ভিডিও দিতে পারিনি, আপলোড হচ্ছে, কারেন্টও নেই। না চলো, খুলতে পারছি না, খুলে নিই, আলুটা ঢালি। এই যে 4টে আলু ছিল মোটে। রান্নাবান্নাই মন দিই, পরে আবার আসছি। দেখেছো কেমন জল খেলো ওইটা, নিফিলে করে জল খায়, একটু ধরলে একাকায় জল খায়, মানুষের মতো খুব জল খায় ওই ছাগলের বাচ্চাটা। তো চলো, এখানে আমি হচ্ছে সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, ডাঁটা, আলু, কাঁচকলা, আলু আর ডাঁটা, আর হচ্ছে 4টে বড়ি দিয়ে ছোট্ট করে একটা ঝোল ঝোল মতো তরকারি করব। আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি, ভাত করব। এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কারণ কাঁচকলাটা আনলাম, আমার পেটটা একদম কেমন যেন লাগছে, অতিরিক্ত গরম পড়েই হোক আর যে কারণেই হোক পেটটা ভালো লাগছে না। ওই জন্য আজকে আর ডিম ফিম কিছু খাবো না, ভেবেছিলাম ডিম এনে রান্না করব। মাছ ফাছ ভালো লাগে না গো ওই গরমে। তোমরা ভাবো একটু মাছ টাছ তো খেতে পারো, মেয়ে টাকা দেয়। সেদিনকে হোটেলে খেয়েছি, তাও মাছ খাইনি, ডাল আর আলু পটলের তরকারি খেয়েছিলাম। আজকে এই ভিডিও রেডি করতে করতে এত বেলা হয়ে গেলো, এখন জানো 1টা বাজে। আর কি রান্না করবো বলো এত বেলায়? যদি আলু ভাতে দিয়ে দেবো, না হলে এই এক তরকারি ভাত আর শশা আছে একটা কেটে নেবো, হয়ে যাবে। আমার খাওয়ার কোনো ঝামেলা নেই। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বড়িটাকে ভেজে তুলে নেবো, তারপরে জিরে তেজপাতা ফোড়ন দেবো, আর এখানে জিরের গুঁড়ো আছে দিয়ে দেবো, ব্যাস শর্টকাট রান্না। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে শর্টকাটের রান্না। তারপরে রান্নাটা করে নিয়ে চান ধান করতে যাব। সকাল থেকে ভিডিও, তারপরে ভিডিও পোস্ট করা, রেডি করা, এই করতে করতে এই 1টা বেজে গেলো ভিডিও পোস্ট করে তারপরে আসলাম তোমাদের সামনে। ওরে বাবা, লাফাচ্ছে, লাফালাফি করছে খালি। চলো রান্নাটা করে নিই, কড়াই গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে
তরকারি আমার কমপ্লিট। এই চাল ধুয়ে রেডি করে নিয়েছি, তরকারিটা নামিয়ে ভাত বসিয়ে দেবো। আর হচ্ছে এই কড়াই দিয়ে এই কটা বাসন এটা সকালের চায়ের বাসন, এটা কালকে রাত্রিরে খাওয়ার বাসন, এটা এগুলো সকালে চায়ের বাসন। টুক করে ধোয়া যাবে, কড়াইটা মেজে নেবো, ভাতটা হতে হতে ভাতটা মুছে স্নান করবো, ব্যাস। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। কোনো রকম রান্নাবান্নাটা করে প্রচুর ঘুম পাচ্ছে, কেন জানি না, প্রচুর ঘুম পাচ্ছে। এখন কটা বাজে শুনলে তোমরা বকবে। ঘুমিয়ে ঘুমিয়ে রান্নাবান্না করে ওরকমই ফেলে রেখে ঘুমিয়েছিলাম। তারপর উঠে এখন ঘরটা বাকি মুছে বাসন ধুয়ে স্নান করে আসলাম, এসে এই খেতে বসেছি। এখন অনেক দেরি হয়ে গেছে, 6টা মতো, 6টা সাড়ে 6টা মতো বাজে মনে হয়। তাও খিদে পাইনি, জানি না কী সমস্যা হচ্ছে, খুব ঘুম পাচ্ছে। খেয়ে নিয়ে মনে হয় আবার শুতে হবে, ভীষণ ঘুম পাচ্ছে। রান্না করেছি তখন খেতে তো হবেই, বলো, নাহলে খাবারটা তো নষ্ট হবে। কাঁচকলা, আলু, ডাঁটা, বড়ি দিয়ে ঝোল আর ভাত করছি। এবার বলছিলাম রান্না করবো না, আবার দেখলাম হোটেলে খেতে গেলে তো আলু ছিল না ঘরে, শসা ছিল। শসা ভালো লাগে আমার। এরকমই ভালো, হালকা পাতলা সিম্পল খাবার। আমার মাছ ফাছ ভালো লাগে না খেতে। এখানে আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, এটাই তোমাদের বলছি। তাও তোমরা কী বলছো জানি না, তোমাদের কেমন লাগছে, আওয়াজগুলো তো তোমাদের অসুবিধা হয়, কিন্তু কী করবো, তাহলে কোথায় যাবো বলো? ওখানে এক সমস্যা ছিল, এখানে আবার তোমাদের আওয়াজের সমস্যা, তাহলে আমি কোথায় যাবো বলো? একটা সেফটি জায়গায় থাকতে গেলে তো কিছু অসুবিধা তো মানিয়ে নিতে হবে, বলো। কী করবো আমি জানি না, টেনশন নিতে পারি না, ভালো লাগে না। গরমের দিনে গরম লাগলে বলতে পারবো না। গরম লাগছে বলেছি, তাই একজন কমেন্ট করেছে যে সিন্দিনীদের বাড়িতে কি এসিতে ছিলে? কী সব মানসিকতা কথাবার্তা। গরমকালে গরম লেগেছে, এটাই কথা, গরম লাগছে তাই বলেছি। এটাতে আবার সিন্দিনী এলো কোথা থেকে? আমারও গরম লাগছে, তোমাদেরও গরম লাগছে, গরমকালে গরম লাগবে না? সেটা বলতেও পারবো না। এটা 5 জনের বাড়ি, এখানে অন্য আওয়াজটা তোমাদের মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই, বুঝেছো?
আউট সাইডে খালি যে আমার আওয়াজ পাবে, আশেপাশের আওয়াজ পাবে না, এটা এটা কিছু করার নেই। তোমার তো প্রথমে ভেবেছিলে ট্রেনের আওয়াজে ভিডিও শ্যুট নিতেই পারবে না। ট্রেনের আওয়াজটা ঠিক আজ এখনও 2 দিন ধরে ভিডিও দিচ্ছি, ট্রেনের আওয়াজ পাবে। তা বাড়িতে মানুষজন আছে, কথাবার্তা বলবে, আওয়াজ তো পাওয়া যাবে বলো। তাহলে গভীর রাতে ভিডিও করতে হবে আমাকে, যাতে বাইরের আওয়াজ করছে না আসে। সবটাতে এত সমস্যা হলে হয় বলো। চলো খেয়ে নিই, এত টেনশন, আবার টেনশন একটা না একটা, আমি আর পাচ্ছি না। আজকে একটা বোতলই ভরবো, আর বেশি ভালো লাগছে না ভরতে। এই বেটিটা বলছি, এই বোতলটা আমার বেটি দিয়েছিল, তাও 3-4 বছর আগে হবে। 3-4 বছর তো হবেই। 3-4 বছর আগে আমার বেটি দিয়েছিল এই বোতলটা, সেই থেকে একভাবে ইউজ করছি, মোটামুটি একভাবে ইউজ করছি। তো চলো গুড নাইট বলতে আসলাম তোমাদের। এখন 10:30 বাজেনি, 10:15-20 হবে। এই যে এটা জল ভরে নিলাম, আর এটা একটু ভিজাবো। গ্লাস নিয়ে এসেছি, গ্লাসের মধ্যে চিয়া সিড একটু ভিজিয়ে রাখবো, সকালে খাবো। কারণ খুব অম্বল হচ্ছে, যা খাচ্ছি অম্বল হয়ে যাচ্ছে। একটু এটা ভিজিয়ে রাখি, একদিন খেলে আর কি উপকার পাবে। একদিন খেয়েছি আগে, আজকে 2য় দিন খাবো। এটা ভিজিয়ে নিই। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। অল্পই ভিজাই বুঝলে, এর আগের দিন অনেকটা বেশি হয়ে গেছিলো, আজকে একটু অল্প করেই ভিজাই। এটা তো পেট ভরে খাওয়ার জিনিস না, একটা ওষুধ। বাবা খুব ঠান্ডা ঠান্ডা ভাব বুঝলে। তারপরে আজকে সন্ধ্যেবেলা স্নান করেছি, কেন যে এত ঘুম হয়েছে আমার জানি না, প্রচুর ঘুম হয়েছে, খালি মনে হচ্ছে ঘুমিয়ে থাকি। এটা বাটি দিয়ে ঢেকে রাখবো। চলো তোমাদের সামনে ভিডিওটা শেষ করে দিই। স্ট্যান্ডে বসিয়ে রেখেছি তোমাদেরকে, দাঁড়াও একটু, কপালটা কেটে যাচ্ছে। এবার ঠিক আছে। অনেকটা সময় শুয়েছিলাম, বসেছিলাম, ঘুমাচ্ছিলাম, ভিডিও অনেকটা রেডি করলাম, এইসব করে 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 তারপরে উঠলাম, উঠে ভাত খেলাম, বাথরুম গেলাম, বাথরুম থেকে এসে ভাত খেয়ে তারপরে ভালো একটু জল ভরি আর চিয়া সিডটাকে রেডি করি। আর প্রায় দিনই তো ভিডিও শেষ করা হয় না, ভিডিওটা একটু শেষ করে দিই, 5 মিনিট না ক মিনিট হলো শেষ। তো চলো আজকের মতো আমি সারাদিন কি দেখালাম না দেখালাম জানি না, আজকে শরীর মন কিছুই ভালো ছিল না। কারণটা না হয় নাই বললাম, সব সময় সব কারণ বলা যায় না। শরীর মন কিছুই ভালো নেই, তারপরে অত্যন্ত ঘুম পাচ্ছে, অতিরিক্ত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে জানি না কেন, খালি ঘুম পাচ্ছে। তো এখনই শুতে যাব, ঘুমিয়ে পড়বো, সবাই শুয়ে পড়েছে বাড়ির। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভুল ত্রুটি ধরিয়ে দিও। ক্যামেরা ধরা হচ্ছে না, আমার অনেক কিছু এখন শিখতে হবে। ভিডিও করতে গেলে আমাকে অনেক কিছু শিখতে হবে। এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো তোমরা ধরিয়ে না দিলে আমি শিখবো কী করে বলো? শেখার শেষ নেই। তোমরা যে ভুল ত্রুটিগুলো আমার ধরিয়ে দিচ্ছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা, সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর ভালোবেসে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে বা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।